বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে বাংলাদেশে না এসেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন। বাংলাদেশের সংবিধানে আছে সে উপায়, তবে বিষয়টি এতটা সহজ নয়। তারেক রহমান এখন লন্ডনে, যতদূর জানা গেছে তিনি এখন ভোটার হননি। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত তার ভোটার হওয়ার সুযোগ আছে। লন্ডনে বসে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ভোটার হতে পারবেন তিনি। যদি ভোটার হন তাহলে লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচনও করতে পারবেন তিনি। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার অনুমোদিত প্রস্তাবক ও সমর্থককে সশরীরে নির্বাচন কমিশনে হাজির থাকতে হবে। তবে ভোট করতে হলে তাকে ব্রিটেনের অ্যাসাইলাম স্ট্যাটাস ছাড়তে হবে। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে যদি এই মুহূর্তেই অ্যাসাইলাম স্ট্যাটাস প্রত্যাহার না করেন তাহলে কি হবে? বিএনপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারে তাহলে নিশ্চিতভাবেই তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ঘোষণা করা হবে। সেক্ষেত্রে অ্যাসাইলাম স্ট্যাটাস প্রত্যাহারে আর বাধা থাকবে না, নিশ্চিন্তে দেশে আসতে পারবেন তারেক রহমান। কিন্তু ভোটার না হয়ে এবং নির্বাচনে না এসে কি করে তিনি প্রধানমন্ত্রী হবেন? এক্ষেত্রে উপায় হলো দেশে এসে তিনি মন্ত্রী হতে পারেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত নির্বাচনে পরাজিত হয়েও মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ভারতের সংবিধানে সে উপায় আছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী হতে হলে অবশ্যই সংসদ সদস্য হতে হবে। তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে হলে অবশ্যই কোনো শূন্য আসনে নির্বাচিত হয়ে আসতে হবে। কিন্তু এই প্রক্রিয়া শেষ হওয়ার আগে নির্বাচিত প্রধানমন্ত্রী শপথ নেবেন। বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে বিএনপির সিনিয়র নেতারা তাকেই প্রধানমন্ত্রী পদে দেখতে চান। তবে একটি অংশ বলছেন তারেকের অনুপস্থিতিতে জুবাইদা রহমানই হবেন প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে তারেক রহমান দেশে না ফিরলে তার আসনে নির্বাচনও করবেন তার স্ত্রী জুবাইদা রহমান। সেক্ষেত্রে এমপি না হয়ে জুবাইদা রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হতে পারেন তারেক রহমান। আর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর জুবাইদা পদত্যাগ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে সম্ভাবনাটির কথা শোনা যাচ্ছে তা হলো লন্ডনে বসে ভোটার হবেন তারেক রহমান, নির্বাচনও করবেন সেখানে বসে। দল ক্ষমতা এলে তাকে দলের সংসদীয় দলের প্রধান হিসেবে নির্বাচিত করা হবে। ফলে লন্ডন থেকে এসে সোজা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। নিজের অনুপস্থিতিতে নির্বাচন করা এবং সংসদীয় দলের প্রধান নির্বাচিত হওয়া বাংলাদেশে এটাই প্রথম নয়। 1991 সালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ কারাগারে থেকে নির্বাচন করেন এবং 5টি আসনে বিজয়ী হন এবং তাকে জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। এই যে সূত্রের কথা বললাম 1991 সালের সূত্র, সেই সূত্র ব্যবহার করেই একইভাবে তারেক